আমি ঘুমিয়ে পড়েছিলাম একটা চেয়ারে বসে, বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। পটকা ফোন করলো, ঘুম ভাঙলো, এই তো বাড়ি চলে এলাম। আর কি বলবো বলো? তাহলে আজকে কি তিন্নি দিদি ইনস্টিটিউটে যাবে? মানে এই অবস্থায় কি করে যাবে? আমি কি করে জানবো যাবে কি যাবে না? ফোন করে জিজ্ঞেস করো তাহলে। আবার যেতেও পারে। অ্যাকচুয়ালি আমি ভেরি শিওর যে ও আজকে ইনস্টিটিউটে যাবেই। সেখানেও আমার খুব একটা হাত নেই গুনগুন। ওর ইচ্ছে হলেও যাবে, যদি যেতে পারে, যাওয়ার মতো কন্ডিশনে থাকে যাবে। রাইট, তোমার কোনো হাত নেই। তাই তো? মানে কি ভুল বললাম? সবার সামনে বলো। না না, তুমি কেন কিছু ভুল বলবে? সত্যিই তো, মানে কাল রাতে যে সুইসাইডাল থাকে, যে নেশা করে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে থাকে, সে নিশ্চয়ই আজকে সকাল ইনস্টিটিউটে যেতে পারবে। রাইট। আচ্ছা যেটা, এটা আমার পক্ষে জানা সম্ভব যে অনন্যা আজ ইনস্টিটিউটে যাবে কিনা? আমি কি জিজ্ঞেস করেছি? কি বোকার মতো প্রশ্ন করছে বলো তো। আচ্ছা তুমি আমার ওপর এত বিরক্ত হচ্ছ কেন? মোটেই বিরক্ত হয়নি। আমি কেন বিরক্ত হব? তোমরা ভাবো যে একটা প্রশ্নে কিভাবে অ্যাটাক করছো, তোমরা কতটা আমার উপর বিরক্ত হচ্ছ। এই গুনগুন, তুমি ইউনিভার্সিটি যাবে তো? হ্যাঁ। হ্যাঁ, গুড। রূপাঞ্জন অফিস যাবে, গাড়ি নিয়ে তোমাদের দুজনকে পৌঁছে দেবে, ঠিক আছে? কি তোমার আবার অসুবিধা নেই তো? না না, কি আমার অসুবিধা হওয়ার কি আছে? আমি অফিসে যাচ্ছি, একসাথে বেরোবো আমরা, কি আছে এতে? না না, মানে আমি একটু পরেই যাব, আমার প্রথম ক্লাসটা অফ আছে, তো আমার কোনো তাড়া নেই। তোমরা বেরিয়ে যাও, আমি একটু পরে যাব। না, আমার গাড়ি লাগবে না রূপাঞ্জন, থ্যাংক ইউ। আমি রোজ বাসে ট্রামেই যাই, ওতেই অভ্যস্ত, ওইভাবেই যাব। আসছি এবার আমি। গুনগুন শোনো, একটা কথা বলি তোমাকে। ওই তিন্নি মেয়েটা কিন্তু অত্যন্ত সাহসী এবং ডেসপারেট, ওর থেকে সাবধানে থাকবে। আর বাবিনকে তো চেনো, অত্যন্ত সফট নেচারের ছেলে। দেখো তুমি ওকে ভুল বুঝো না, বুঝলে? অন্য যে কেউ অসুস্থ হলে ডাকলে ও যেত। বাবিনের মনে কিন্তু কোনো পাপ ছিল না গুনগুন, ওকে তুমি ভুল বুঝো না। তবে এবার কিন্তু একটু শক্ত হও, শক্ত হাতে রাশ ধরো। দরকার হলে ওই তিন্নির সঙ্গে কথা বলো না। আমার সাথে কথা? ও মনেই করে না যে আমি ওর সাথে কথা বলার কোনো যোগ্যতা রাখি। কথাই বলে না আমার সাথে। ও ও তোমাকে কথা বলার যোগ্য মনে করে না, বাবিনকে কথা বলার যোগ্য মনে করে? আরে তুমি বাবিনের স্ত্রী, তোমার সঙ্গে তো কথা বলতে ওকে হবে। হ্যাঁ, তুমি জোর করে কথা বলবে। ও তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তুমিও বলবে না। আজই আমি ওর মাকে ফোন করব। এই ব্যাপারটা নিয়ে তো আমি ফেলে রাখতে পারবো না, এটা তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ, তুমি ওর মাকে ফোন করো তো। ওর মায়ের জানা উচিত কি হচ্ছে না হচ্ছে। বলবো তো, আজই বলবো। আমি কি ফেলে রাখবো নাকি? কেন তোমরা পিসিমণিকে জড়াচ্ছ এর মধ্যে বলো তো? ও পিসিমণির কোনো কথাই শোনে না, ও ইনফ্যাক্ট কারোর কোনো কথাই শোনে না, পিসিমণির সাথে কথাও বলে না। আর আর অন্যের মেয়ে কি করছে, কেন করছে, তোমরা কেন এর মধ্যে জড়াচ্ছ আমি তো বুঝতে পারছি না। ছেড়ে দাও না। এক্স্যাক্টলি, এটা ঠিক বলেছো। অন্য লোকের উপর তো আমাদের কন্ট্রোল থাকার কথা নয়, আমাদের কন্ট্রোল থাকা আমাদের বাড়ির ছেলের উপর। ইউ রাইট। না না, বাবিন কখনো যাবে না, দেখো, আর কখনো যাবে না। সবসময় একটা মেয়ে এরকম ন্যাকামি করবে, তার সঙ্গে সঙ্গে গিয়ে দেখা করবে, গোপনে কান্নাকাটি করবে, তো যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে কতক্ষণ লাগবে? কি কি ব্যাপার দিদি, এভাবে হঠাৎ করে আপনারা আমাকে ডেকে পাঠালেন? গুনগুন গুনগুন নতুন করে আবার কিছু দুষ্টুমি করলো? না না, কোথায় গুনগুন, কোথায়? ও ঘরেই আছে, এক্ষুনি আসবে। আগে আমরা একটু কথা বলে নি। ও কি কি হয়েছে? কোনো গন্ডগোল করেছে নাকি নতুন কোনো খবর? হ্যাঁ, কোনো ভালো খবর আছে? ভালো খবর মানে? বিয়ে তো অনেক দিন হলো, তাই ভাবছিলাম নতুন কোনো খবর হলো কিনা। না না, সেরকম কোনো খবর নেই। খুব একটা ভালো খবর আপনাকে আমরা দিতে পারবো না।
আপনাকে ডাকা হয়েছে কয়েকটা ব্যাপারে আলোচনা করব বলে। বর্দি, বর্দি যেটা বলবে বলছিলে বলো না ওনাকে। আসলে কি করে যে কথাটা বলবো না আমি সেটাই ভাবছি। দেখুন, গুনগুনের ব্যাপারে যদি কোনো কথা বলার থাকে আপনারা আমাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমি আমি ঠিক দাদাকে জানাবো। আসলে কথাটা গুনগুনের ব্যাপারে নয়। তাহলে কার ব্যাপারে? কিছু মনে করবেন না তো? কথাটা আপনার মেয়ের ব্যাপারে। ও, কি কি করেছে ও? আবার নতুন করে কোনো ঝামেলা করেছে? আসলে আমার সঙ্গে তো কোনো যোগাযোগ রাখে না, তাই আমি যে কি করি। দেখুন, আপনার সঙ্গে যোগাযোগ রাখে না ঠিকই, কিন্তু আপনি তোর মা, তাই মা হিসেবে তো আপনাকেই এই কথাগুলো বলতে হবে। আপনার মেয়ে এমন কিছু কিছু আচরণ করে না যেটা সত্যি আমাদের খুব আশ্চর্য লাগে। কাল আপনার মেয়ে তিন্নি কি করেছে জানেন? কাল মাঝরাতে মদ খেয়ে বাবিনকে ফোন করেছে। ফোন করে বলেছে এই মুহূর্তে যদি বাবিন না যায় তাহলে আপনার মেয়ে সুইসাইড করবে। আর বাবিনও তেমন, মাঝরাতে বউকে ফেলে রেখে আপনার মেয়ের ভাড়া বাড়িতে গিয়ে সারা রাত ছিল। এই তো কিছুক্ষণ আগে বাবিন ফিরেছে আর এখন ইনস্টিটিউটে গেল। গুনগুনও এক্ষুনি বেরোবে, কলেজ যাবে। সে কি কথা? ছি ছি, এটা তো সত্যি খুব অন্যায় কথা। কিছু একটা করুন দিদি, আমার ছেলের সংসারটা ধ্বংস হয়ে যাবে। মানে এগুলো তো কমে না, এগুলো বাড়তেই থাকে। আমি আমি কি কি করব বলুন তো? আমার তো মেয়েটার সঙ্গে যদি যোগাযোগ থাকতো তাহলে না একটা কথা ছিল। ও তো আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখে না, আর তাছাড়া ও পৃথিবীর অন্য কারো কথা শুনলেও শুনতে পারে, কিন্তু ও আমার কোনো কথা শুনবে না। না, আমরা কাকে বলবো বলো তো? তুমি তো মেয়ের মা, তোমাকেই তো বলবো। হ্যাঁ, কৌশিককে আমরা বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো তোমাকেই বলা উচিত। কি যে অশান্তিতে আছি দিদি, আমি কি বলবো আপনাদের। তিন্নি যেমন আমার মেয়ে, তেমনি গুনগুনও তো আমার আরেকটা মেয়ে, তাই না? আর একটা মেয়ে আমার আরেকটা মেয়ের সংসারে অশান্তি ডেকে আনছে, সংসারটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা শোনা যে কোনো মায়ের পক্ষে কতখানি লজ্জার, সেটা আমি আপনাদের কি করে বোঝাবো। কিন্তু আমি কি করব বলুন তো? আমি যদি ওকে ফোন করি ও ফোন ধরবে না, আর যদি বা ফোন ধরে ও আমি কথা বললেই আমার মুখের লাইন কেটে দেয়। আমি যদি ওর সঙ্গে দেখা করতে চাই ও আমাকে যাচ্ছে তাই বলে অপমান করবে। তোমার মেয়েটা এরকম কেন হলো বলো তো? তুমি যেমন গুনগুনকে এরকম ভাবে মানুষ করলে, তোমার মেয়েটাকে এরকম ভাবে মানুষ করতে পারলে না? কিছু মনে করো না, কথাগুলো খুব কঠিন কথা, কিন্তু না বলেও তো পাচ্ছি না। আমার সংসারে যদি আগুন লাগে আমি কি করে চুপ করে থাকি বলো তো? কি করে চুপ করে থাকবো? দিদি, আপনারা প্লিজ বাবিনকে বলুন যে ও হাজার ডাকলেও যেন বাবিন না যায়। সে কথা বলতে আমার ছেলেটা সত্যিই খুব বকাই খেয়েছে এই বয়সে। মানে ওর জ্যাঠাই, ওর বাবা যে এত শান্ত, সেও ছেড়ে দেয়নি ওকে। প্রত্যেকের কাছেই আসলে কি গুনগুন এ বাড়ির বৌমা হতে পারে, কিন্তু ওর চোখের জল আমরা কেউ সহ্য করতে পারি না। কিন্তু বাবিনী বা কি করতো তখন বলুন? একটা মেয়ে মদ খেয়ে মাঝরাতে যদি বাবিনকে ফোন করে, বলে তুমি না এলে আমি আত্মহত্যা করব, তাহলে বাবিন কি করবে বলো তো? কি করবে? তখন তো বাবিনকে যেতেই হয়। সে মেয়ে নাকি অনেক লেখাপড়া করে, অনেক লেখাপড়া জানে, তার নমুনা এটা। তুমি মেয়ের বিয়ে দাও মেয়ের। দিদি, আমি যখন নিজের কানে শুনেছি আমি একটা কিছু ব্যবস্থা করবো, আমি চেষ্টা করবো দিদি, আমি চেষ্টা করব। পিসিমণি, তুমি কখন এলে? আর তোমরা কেউ আমাকে জানাওনি তো যে পিসিমণি এসছে? তুমি তো বেরোতেই জানতাম দেখা করে যাবে,
তার আগে আমরা একটু কথা বলে নিচ্ছিলাম। ছোট একটু চা নিয়ে আয় না। হ্যাঁ আমি এক্ষুনি করে- ভাই থাক থাক থাক, আমি চা খাবো না এখন। গুনগুন, কেমন আছিস মা? আমি ঠিক আছি পিসিমণি, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ঠিক আছি মা, কিন্তু তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? শরীরটা ভালো আছে তো? পিসিমণি আমি একদম ঠিক আছে। বলছি ড্যাডি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে। খুন খুন